জামাই গো জামাই, জামাই জামাই তুমি খাইবা আমার কামাই, আজকে থেকে তুমি খাইবা আমার কামাই, করো না কোনো ধানাই পানাই। কইরো না কোনো ধানাই পানাই। আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার। হোয়াট? আমি কেন ওই লোকের দায়িত্ব নিতে যাব? আমি কখনো এক গ্লাস পানিও ঢেলে খাই নাই। দেখ বিটিয়া, এই আমার জঙ্গল কা নিয়ম আছে, তোকে এটা পালন করতেই হবে। নো তুই বল। ওয়ে, আমি এটা করতে পারবো না। আজকে থেকে নিলাম তোমার দায়িত্ব, কারণ তুমিই আমার জামাই। জঙ্গল দেবী তার মঙ্গল করে মা। কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া। বাপুজি, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটি, আমাকে বল, তুই কাঁদতেছিস কেন? এই বিন্দেশি মানুষটা আমি গোসল করার সময় দেখে কি? আমরাও দেখাচ্ছি সর্দার। সর্দার, সর্দার শুনছেন আপনি? মানে আমি একাকে দেখিনি, কিন্তু আমার সাথে আপনার দুজন চেলাপেলাও দেখছে। আমি একা দেখি নাই, আমি একা দোষ করি নাই। শোন, আমার কাবিলে একটা কানুন আছে, কোন পুরুষ মানুষ যদি কোনো বিটিয়াকে গোসল করার অবস্থায় দেখিয়া ফেলায়, তাহলে তার সাথে তার শাদী হইতে হইবে। শুনো রে কাহালিয়া। এখানে তো একটা ঝামেলা আছে, মানে আপনার বেটিয়াকে তো আমি একা গোসল করতে দেখিনি, তিনজন একসাথে দেখেছি। তাহলে কি সর্দার আপনার বেটিয়াকে আমরা তিনজন একসাথে বিবাহ করবো? पहले কে দেখেছে? ও দেখ বিন্দেশি বাবু, তুই আমার বিটিয়াকে শাদী করার জন্য তৈয়ার হইলে। এই ওকে ধরে নিয়ে আয়, তুই শাদীর জন্য দেরি করছ। কি কেমন লাগতেছে এখন? হ্যাঁ, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে অন্যের বিপদে হাসলে নিজের উপরও বিপদ আসে। খুব তো হাসতেছিলা কালকে আমার বিপদে, এখন কি করবা? এত কাজ করো, ওই সর্দারের মুটিয়া বিটিয়াকে বিবাহ করিয়া সুখে শান্তিতে বসবাস করো। খুব চ্যালেঞ্জ করতেছো না? আমি কিন্তু টিকি চিপা চাপা দিয়া বাইরে যাবো, আইসা যাবো কিন্তু তুমি, মনে রাখো। আজকে আমাদের এই কাবিলায় নতুন খেলা শুরু হবে। আমার বেটা परदेसी बिटिया কোলে নিবে, আর परदेसी বেটা আমার বিটিয়াকে কোলে নিবে। তারপর ওরা দৌড়াইবে, যে জিতবে তাকে আমি মুখ মাগাই নাম দেবো। খেলা শুরু করো। কৃষ্ণ রে বুঝাইয়া। Yes, সর্দার, সর্দার আমি জিতেছি। এবার আপনি আমাকে আমার ইনামটা দেন সর্দার, প্লিজ। বলো বেটা, তুমি কি নাম চাও? সর্দার, আমার ইনামটা হচ্ছে আমি আপনার মেয়ের সাথে বিয়ে থেকে মুক্তি চাই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না সর্দার, প্লিজ সর্দার। আরে বেটা, তুমি এটা কি বলতেছো? এটা তো কোনো খেলা ছিল না, আমি একটা পরীক্ষা নিলাম। দেখলাম তুমি আমার বিটিয়াকে নিয়ে ওখান থেকে আসতে পারো কিনা। আমার বিটিয়া একটু মোটা আছে, লেকিন তোমার টাকা তো অনেক বেশি আছে। তুমি আমার বিটিয়াকে নিয়ে যখন ওখান থেকে এখানে আসলে, তখন আমি ভাবলাম যে তুমি আমার বিটিয়াকে নিয়ে সারা জীবন দৌড়াইতে পারবে। ঘবরাইস না বেটি, তোর জামাই খুশি তো অজ্ঞান হয়ে গেছে। কি বন্ধু প্যারট, কয়টা মাছ উঠলো? সারা জীবন তো খালি দৌড়ে গেলাম, খাইতে আর পারলাম কই? কেন, কে খায় তাহলে মাছ? দেখা ওরা এই খায়। তো বন্ধু, তোমার তো একটা স্বপ্ন ছিল, তুমি এটা সর্দার হবা, তাই না? আরে বন্ধু, কি কও তুমি? এটা স্বপ্ন ছিল মানে? আরে স্বপ্ন তো এখনো আছে। আমি তো একসময় এই পুরা কাবিলার, এই পুরা ডেরার সর্দার হবো। ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ, বড় স্বপ্ন। ভেরি গুড। তোমার এই স্বপ্নটা যদি আমি পূরণ করে দিই তাইলে? সত্যি কইতাছো বন্ধু? তুমি পারবা? আমি আদিফ হাসান, না পারলে কোনো কিছু কই না, পারবো দেখে কইলাম। এই স্বপ্ন যদি আমি পূরণ করে দিই তাহলে? তুমি যদি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারো ব্রো, তুমি যেটা বলবো আমি সেটাই করবো। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। শর্তটা হইলো, আমারে আর আমার ওই বান্ধবীরে ডেরা থেকে বাইরে হওয়ার রাস্তা দেখাই দিবা, যেভাবেই হোক। দূর মিয়া, এটা যদি আমি পারতাম তাহলে আমি কিনে বয়ে মাছ ধরতাম। উপায় একটা আছে, কিন্তু সেটা তো অনেক কঠিন একটা পথ। কি পথ? আমাদের যে সর্দার, ওই জঙ্গলি সর্দার, ওর কাছে একটা অলৌকিক ক্ষমতা, অলৌকিক একটা শক্তি আছে। ওই সর্দারের কাছে একটা নাগ মাতার মণি আছে, সেটাকে লুকিয়ে রাখছে ওই পশ্চিমের জঙ্গলে। এটা অনেক কঠিন। ওই নাগ মাতার মণিটা যদি একবার হাতে আসে, তাহলে ওই মণিটাই তোমাদের জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখায়। এই নাগমাতার মনে পশ্চিমের জঙ্গলে আছে, তো তুমি এতদিন এনে বসে গাছ